আসো বন্ধন পাখি, আসো। রাখি কোথায়? রাখি রাখি কোথায়? আমার মামুনি, রাখি মামুনি কোথায়? আসো রাখি মামুনি, আসো। বন্ধন, এই বন্ধন, এদিকে আসো। রাখি এদিকে আসো। মামুনি, আমার রাখি পাখি, রাখি পাখি রাখি পাখি, আসো। আমার মাম্মা কই? দিয়ে আমার মাম্মা কই? মাম্মা আও আও, আসো আসো। কি হয়েছে? আছে কয়দিন ধরে, 2-3 দিন ধরে খালি কান্না করে সে। রাখি মামুনি, মামুনি কই? আসো। এই যে সবাই রুই মাছ দেখে ফেলতেছে, আসো। রাখি মামুনি, আসো। আমার ছোট্ট মামুনিটা কই? আমার ছোট্ট মাটা কই? আমার ছোট্ট মা, কায় নৌকা যাও, কায় নৌকা। আমার ছোট মামুনি কই? ছোট্ট ছোট্ট মামুনি কই? আমার ছোট্ট মামুনি, ও মামুনি, মামুনি রে, মামুনি রে, মামুনি, ও মামুনি, মামুনি, ও মামুনি, মামুনি, ও মামুনি না, আচ্ছা টেকা। ও মামুনি, আসো। মামুনি, মামুনি, রুই মাছের ঝুল ভরা, ওটা 4টা খাইতেছে। ময়না পাখি টুনটুনি, আমার টুনটুনি, সবাই ভাত খেয়ে নাও বাবা, ঝগড়া করে না, ঝগড়া করে না। আমার ময়না পাখিরা কই? আমার পাখিরা কই? একটা জিনিস আল্লাহ তাআলার কাছে দোয়া করি, পৃথিবীর সমস্ত মানুষের উপর আল্লাহ রহমত নাজিল করুক। মানুষের মন ভাবনাগুলো, মানুষের চিন্তাধারাগুলোকে আল্লাহ চেঞ্জ করুক, আর প্রত্যেকটা মানুষ যেন ভালো থাকে, সে দোয়া করি। আর আমাদের দেশের অবস্থা ভালো না, আমাদের বাংলাদেশের উপর আল্লাহ রহমত নাজিল করো, সেটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। মানুষের প্রতি মানুষের ভালোবাসা সৃষ্টি করো আল্লাহ। মানুষের মনে, মানুষের জন্য দরদ, সব কিছুর জন্য দরদ দিয়ে দাও। চারপাশের পরিস্থিতি, চারপাশের মানে যে অবস্থা, যে সেগুলা চারপাশের যে অবস্থা, সেগুলো দেখার পরে মানে মন অনেক খারাপ লাগে। কারণ দেশের পরিস্থিতি একসময় এরকম সভ্য, নম্র, শীতল ছিল, এখন আর কি সেই পরিস্থিতিটা নাই। তো চাই আল্লাহ আগের মতো করে আমাদের দেশের উপর রহমত নাজিল করুক, দেশের উপর শান্তি বর্ষণ করুক, মানুষের উপর অনেক দরদ, মানুষের জন্য, সব কিছুর জন্য মানুষ যেন মানুষের প্রতি ভালোবাসা করে, এটাই চাই। আর কি বলবো, বলার তো কোনো শেষ নাই। সেটা হচ্ছে, আপনি যখন পরিস্থিতি যখন আপনার খারাপ থাকবে, বন্ধু বান্ধবের কথা ভাবছেন, দেশের পরিস্থিতির কথা ভাবছেন, নিজের পরিস্থিতিটাও অনেক ইম্পর্টেন্ট একটা ব্যাপার। মানুষ অনেক দুঃখে কষ্টে রয়েছে এই পৃথিবীতে মানুষ, কিন্তু এই যে মানুষ একটা কথাই বলে যে আমি গরিব হয়ে জন্ম নিয়েছি, সেটা কি আমার অপরাধ? যারা অর্থবিত্ত রয়েছে তারা অর্থের দিক থেকে সুখী, হয়তো অন্য অন্য কারণে দুঃখী রয়েছে, কিন্তু যেসব মানুষের অর্থ কম, তারা হচ্ছে শুধুমাত্র একটি জিনিসই তাদের মনে হয়, সেটা হচ্ছে তাদের অর্থ নাই দেখে তারা অনেক কষ্টে রয়েছে। আর আসলেই কষ্টে থাকে। একটা জিনিস দেখবেন, যখন আপনি রাস্তায় একটা পণ্য কিনতে যাবেন, সেখানে যদি আপনি অল্প জিনিস কিনেন, সেখান থেকে ঠকে আসতে হবে আপনার। 1 কেজি জিনিস, ধরেন আপনি 1 কেজি সবজির দাম 50 টাকা, হ্যাঁ, সেক্ষেত্রে যদি আপনি হাফ কেজি সবজি নিতে চান, আমি ছোট করে দেখালাম, সেক্ষেত্রে আপনি যখন দোকানদারের কাছ থেকে বলবেন ভাই আপনি আমাকে হাফ কেজি দেন, যে হাফ কেজি নিলে 30 টাকা লাগবে। তাহলে দেখেন, যে মানুষটা অর্থের জন্য 1 কেজি সবজি নিতে পারছে না, সে আধা কেজি সবজি নিচ্ছে, সেক্ষেত্রে তার খাদ্যের উপর আরও 5 টাকা চাপিয়ে দেওয়া হচ্ছে।
কারণ তার অর্থ নেই, যার জন্য সে 1 কেজি সবজি নিতে পারছে না। আবার আপনি 1 কেজি সবজি নিতে যান, সেক্ষেত্রে যদি সবজিওয়ালাকে বলে ভাই 45 টাকা রাখেন 1 কেজি, আচ্ছা ঠিক আছে নেন। দেখেন আপনি যেখানে 1 কেজি সবজি একজন মানুষ 50 টাকার জায়গায় 1 কেজি সবজি নিলে বলে 45 টাকা নিতে পারছে, সেখানে একজন মানুষ 50 টাকার সবজিটা 25 টাকাতে হাফ কেজি নিতে পারছে না। হাফ কেজি নিলে 30 টাকা দিতে হবে। এই ধরনের কন্ডিশনগুলো গরিবদের জীবনে, যাদের অর্থ নাই তাদের জীবনে আসে। তো মানুষ বলে আর কি যে আমি গরিব হয়ে জন্ম নিয়েছি, সেটা কি আমার অপরাধ? গরিব হয়ে জন্ম নেওয়াটা অপরাধ নয়, তবে সমাজে টাকা ছাড়া সম্মান নিয়ে চলাটা অনেক কঠিন হয়ে পড়েছে। অর্থ না থাকলে মানুষ সম্মানিত হতে পারে না, সম্মান নিয়ে চলতে পারে না, মানুষ মানুষকে মূল্যায়ন করে না, পণ্য কিনতে গেলেও মানুষ ঠকে যায়। কারণ অর্থ মানুষের মূলধন। অর্থ নেই, আপনার মান নেই, সম্মান নেই, এই সমাজে আপনার কদর নেই, আপনার ভালোভাবে চলতে আপনি পারবেন না। মানুষকে অর্থের সাথে তুলনা করে। একটা জিনিস আমি আজ বলতে চাই আপনাদেরকে, দেখুন না, আমরা যারা গ্রামের মরল রয়েছে, যারা বিচারক রয়েছে, যারা মনে করেন একটু অর্থের মালিক রয়েছে, তাদের বাড়িতে যদি ওই বাসা চেঞ্জ করার মানুষগুলো, ভ্যান গাড়ি চালানোর মানুষগুলো, রিক্সাওয়ালাগুলো যদি যায়, সেক্ষেত্রে আপনাদের পাশে বসাতে আপনারা অনেক চিন্তা করেন যে সোফাতে আমি বসে আছি ও তো রিক্সাওয়ালা, বা ও আমার বাসায় কাজ করে, বা লেবার বা কিছু একটা, ওকে আমার পাশে সোফায় বসতে দিব? আমরা কিন্তু এই জিনিসটা অনেকেই চিন্তা করি কি না, চলছে আমাদের এই পৃথিবীতে, এইসব জিনিসগুলোই এখন চলছে। সেই ক্ষেত্রে আপনি একটা জিনিস চিন্তা করে দেখুন, যখন আপনি মৃত্যুবরণ করবেন, আমি মৃত্যুবরণ করব, আমি কতটুকু পয়সাওয়ালা আর ওই রিক্সাওয়ালাটা কতটুকু অর্থের মালিক নয়, গরিব, সেটার পরিচয় সেদিন আর থাকবে না। একই গুরুস্থানে যেখানে সেই রিক্সাওয়ালাটা মৃত্যুবরণ করেছে, তাকে মাটি দেওয়া হয়েছে, সেই গরিব লোকটাকে, আবার আপনি অনেক অর্থের মালিক, আপনাকেও সেখানে মাটি দেওয়া হয়েছে। সেখানে কিন্তু বিচার করা হয়নি কে কোটিপতি আর কে দরিদ্র, সেই ভিখারি লোকটা। দিন শেষে আপনার আর তার জায়গা ঠিক একই জায়গা। সেখানে গিয়ে বিচার করতে পারবেন যে আপনার প্রচুর অর্থ ছিল, সেই জন্য আপনাকে রাজমহলে রেখে দেওয়া যেত? আমরা যারা ভাবি, যারা অর্থের সাথে তুলনা করি, মানুষের সাথে ডিফারেন্স তৈরি করি, গরিব এবং দরিদ্রতা, আর হচ্ছে কোটিপতি এবং প্রচুর অর্থের মালিক, যারা আমরা এই ডিফারেন্সগুলো তৈরি করি, বা সমাজে আমরা কিছু সার্কেল তৈরি করি, সেটা হচ্ছে যারা পয়সাওয়ালাদের সাথে চলতে হবে, কথা বলতে হবে, যারা গরিব তারা কখনো পয়সাওয়ালাদের সাথে চলতে পারবে না, যাদের টাকা নেই। কিন্তু একটি সময় এসে আপনার আমার প্রত্যেকের জায়গা কিন্তু একই জায়গায়। সেখানে কিন্তু লেখা নেই যে এই লোকটা দরিদ্র ছিল, আপনি কোটিপতি ছিলেন। দিন শেষে কিন্তু সেই লেবার লোকটা, দরিদ্র লোকটা যে জায়গায় শুয়েছে, আপনার আমার সেখানেই শুইতে হবে। তাহলে কিসের এত অহংকার, কিসের এত দম্ভ, কিসের পয়সাওয়ালা আর ধনীর মধ্যে ডিফারেন্স তৈরি করা? শুধুমাত্র একটা জিনিস তৈরি করলেই এই পৃথিবীতে শান্তি বয়ে আনবে, মানুষের মনেও শান্তি বইবে। সেটা হচ্ছে, সবশেষে একটি কথা হচ্ছে, আমরা সবাই মানুষ, সে ভিখারি হোক আর কোটিপতি হোক, আমরা সবাই মানুষ। মানুষকে আসলে মানুষের চোখে দেখা উচিত, আর তাকে ভালোবাসা উচিত। একটা ভিখারি যখন আপনার দরজায় এসে ভিক্ষা নেওয়ার জন্য নক করে, তখন আমরা বলি, এই কে এত জোরে নক করছেন? এই কথাটা আমরা বলি, কিন্তু এটা আমরা বুঝতে পারি না সেই মানুষটা এক মুঠো চালের জন্য, তার পেটের দায়ে, ক্ষুধার দায়ে কতটা মান সম্মান জলাঞ্জলি দিয়ে আপনার দরজায় এক মুঠো চালের জন্য, এক মুঠো ভিক্ষার জন্য আপনার কাছে এসে দাঁড়িয়েছে। আপনি কি পারবেন চাইলেই কারো দরজায় গিয়ে এক মুঠো চালের জন্য নক করতে? পারবেন না, কারণ আপনার দ্বারাতে সেই কাজটা সম্ভব না। যে মানুষটা এসে আপনার দরজায় নক করেছে, সে পৃথিবীর সবচেয়ে বেশি অসহায়। কারণ পয়সাওয়ালা মানুষ, কোটিপতি মানুষ, বাড়িওয়ালা মানুষ, তাদের মুখের দিকে তাকিয়ে সকালের দিকে উঠে একটা ব্যাগ ঝুলনার মতো করে বেরিয়ে যায়। সবার দরজায় গেলে 10 জনে 10 মুঠো চাল দিলে সেটা রান্না করে সে একবারে আহার জোগাতে পারবে। সেটা মনে করেই সে আপনার আর আমার দরজায় এসে দাঁড়িয়ে যায়। তার কাছে মান, কুলমান, সম্মান কিছু নেই। তার ক্ষুধার কাছে সব কিছু হেরে গেছে, তার অসহায়তার কাছে সব কিছু হেরে গেছে। তো সেই দরিদ্র মানুষদের প্রতি যারা ভালোবাসা দেখাবে, যারা মানুষকে ভালোবাসবে, যারা ছোট বড় ভেদাভেদ তৈরি করবে না, তারাই হচ্ছে প্রকৃত মানুষ, তারাই হচ্ছে সত্যিকারের মানুষ। যারা
সেই দরিদ্র মানুষগুলোর প্রতি মহানতা দেখাবে, ভালোবাসা দেখাবে। ভাই, মানুষের সঙ্গে একটু হেসে কথা বলতে তো টাকা লাগে না, মানুষকে মন থেকে একটু ভালো জানতেও টাকা লাগে না, মানুষকে ভালোবাসতেও একটু টাকা লাগে না, শুধু লাগে সুন্দর একটা মন মানসিকতা। আপনার সুন্দর মন মানসিকতায় আখেরাতের দিনে আপনাকে ফুলের বাগানের দিকে টেনে নিয়ে যাবে। আর আপনার বিস্তৃত কুৎসিত আপনার খারাপ মনটা আপনাকে আখেরাতের দিকে আগুনের দিকে টেনে নিয়ে যাবে। তাহলে আমরাই ডিসাইড করি কি করলে আমরা আখেরাতের দিকে ফুলের বাগানের দিকে যেতে পারবো, আর কি করলে আমরা আগুনে পুড়ে মরব। সেই জিনিসগুলো যেসব মানুষ নলেজের দিকে রাখে, যে আজ আমি রাতে ঘুমিয়েছি কালকে সকালে উঠতে পারবো কি না পারবো না সেটা আমি নিশ্চিত নয়, এই চিন্তাগুলো যাদের মাথায় থাকে তারা কখনোই কোনো মানুষের সঙ্গে খারাপ আচরণ করে না, কোনো মানুষকে কষ্ট দিয়ে কথা বলে না, কোনো অসহায় মানুষের উপর অত্যাচার জুলুম করে না। দেখেন না, পৃথিবীতে একটি আহারও যদি আপনার থাকে আপনি মৃত্যুবরণ করবেন না। আবার আর আপনার যদি পৃথিবীতে আহার না থাকে, একটা আহারও আপনার না থাকে, একটা দানাও না থাকে, একটি মুহূর্ত আপনি পৃথিবীতে থাকতে পারবেন না। আখেরাতের গড় কিন্তু আমরা প্রত্যেকটা মানুষ দেখি, কিন্তু তারপরও সচেতন হই না, বিশ্বাস করি না। এই যে আমি বলছি, আমি কি আলাদা, আমি কি সব কিছু মেনে চলতে পারি না, আমিও অপরাধী। আল্লাহ তাআলার কাছে স্বীকার করি যে আল্লাহ তুমি যা করতে আদেশ করো তা করতে পারি না, আমিও অপরাধী, আল্লাহ আমাকে ক্ষমা করে দিও। আল্লাহর কাছে আমি প্রতিটা নিহত ক্ষমা চাই। আল্লাহ তোমার কাছে ক্ষমা চাই, আমি তোমার পাপী বন্দা, আমাকে তুমি মাফ করে দিও, ক্ষমা করে দিও, মৃত্যুর পর আমার হিসাব নিও না আল্লাহ। দেখেন না, মানুষের প্রচুর খাবার বাসায় রয়েছে, আপনি না চাইলে, আল্লাহ যদি না চায়, আপনি কিন্তু একটা খাবারও আহার করতে পারবেন না। ধরুন না আপনার সামনে অনেক খাবার পরিবেশন করা হয়েছে, কিন্তু সেই খাবারগুলো আপনি খেতে পারছেন না, আপনি অসুস্থ। আবার ধরুন আপনি ভালোই আছেন, আপনি খাবার মেখে মুখে তুলে নিয়েছেন, কিন্তু গিলতে পারছেন না। কেন? আল্লাহ তাআলার ইচ্ছে নেই যে আপনি সেই খাবারটা গিলেন। মুখে নাড়াচাড়া করলেও আপনি সেই খাবারটা পেট পর্যন্ত নিতে পারবেন না গিলে, তার আগেই আপনার সঙ্গে একটা দুর্ঘটনা ঘটে যাবে। এই জিনিসগুলো যারা আমরা ভাবি, তারা এই পৃথিবীতে কোনো কিছু নিয়েই কখনো অহংকার করতে পারবে না। আর কোনো মানুষের খারাপ চাইতে পারবো না তো কোনো কিছুতেই। তো বন্ধুরা, সবশেষে একটি কথাই বলবো, আমরা সবাই মানুষ, মানুষের কর্তব্য পালন করি, মানুষ হিসাবে নিজেকে গড়ে তোলার চেষ্টা করি, কারো যেন এক ফোঁটা চোখের পানির কারণ না হই। তো বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন। আর হ্যাঁ, অবশ্যই আপনার বৃদ্ধ বাবা, বৃদ্ধ মা, তাদের প্রতি খেয়াল রাখবেন। বিশেষ করে আপনার গর্ভধারণী মা, যিনি আপনাকে এই পৃথিবীর আলো দেখিয়েছে, তাকে কিছুতেই কষ্ট দিবেন না, তাকে আগলে রাখার চেষ্টা করবেন। আর নিজেদের যাদের সন্তান রয়েছে তাদেরকে নিজের আদর্শে মানুষ করার চেষ্টা করবেন। কেননা দিন শেষে যখন আপনি বৃদ্ধ হয়ে যাবেন, আপনার সন্তানের কাছ থেকে যেন কোনো কষ্ট না পেতে হয়। কোনো বাবা মা সন্তানের কাছ থেকে কষ্ট সহ্য করতে পারে না, বিশেষ করে মা। কারণ মায়ের নাম জুড়ে রয়েছে মায়ার একটা শব্দ, সেটা হচ্ছে মা। মা ডাকটা একদম মায়ার সঙ্গে জড়িয়ে আছে। পৃথিবীতে যদি কেউ আপনাকে বিনা স্বার্থে ভালোবাসে, সেটা হচ্ছে একমাত্র আপনার গর্ভধারণী মা। সেই মা কোনো কিছুর বিনিময়ে কোনো সন্তানকে ভালোবাসে না, সে শুধু তার সন্তান, তাই তাকে ভালোবাসে। প্রত্যেকটা সন্তানের উচিত তার মাকে বয়স্ক আশ্রমে না দেওয়া, তার মাকে কষ্ট না দেওয়া, বউয়ের কথায় মাকে কষ্ট দেওয়া, সেগুলো যেন কোনো সন্তান না করে। মা যদি মন থেকে কষ্ট পায়, কোনো সন্তানকে আসলে অভিশাপ দেয় না, কিন্তু তার বুক থেকে ফেটে যখন চোখ দিয়ে কষ্টের জল ঝরঝর করে পড়তে থাকে, সেগুলো অভিশাপ হয়ে সন্তানের জন্য আকাশে উড়ে চলে যায়। তাই প্রত্যেকটা বন্ধুকে একটি কথাই বলবো, আপনারা কখনো আপনাদের গর্ভধারণী মাকে কষ্ট দিবেন না। আর আজ আমি এই ভিডিওর মাধ্যমে একটি কথাই বলতে চাই, ভালো মানসিক এবং ভালো মানুষ সাথে পৃথিবীর কোনো কিছুই তুলনা হয় না। তো বন্ধুরা, যারা আপনারা আমাকে দেখছেন বা দেখেন, আমাকে ভালোবাসেন, সবাইকে একটি কথাই বলতে চাই, বন্ধুরা, আমরা সবাই মানুষ, মানুষের কর্তব্য পালন করি। আর যারা আমাকে ভালোবাসেন সবাইকে একটি কথা বলতে চাই, দূর দূর থেকে, যে রাষ্ট্রে থেকে আমাকে দেখেন, সব বড়দের জন্য রইল আমার অন্তরস্থল থেকে সালাম, আর ছোটদের জন্য রইল এক বুক
ভালোবাসা। প্রিয় বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন। যারা আমার ইউটিউব থেকে ভিডিওটা দেখবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, যারা ফেসবুক পেজ থেকে দেখবেন আমার চ্যানেলটাকে ফলো করে দিবেন, আর যারা টিকটক থেকে দেখবেন আমার চ্যানেলটাকে ফলো করে দিবেন। সবাই আমাকে অনেক অনেক বেশি ভালোবাসা দিবেন। আমি আপনাদের সবার অনেক অনেক ভালোবাসা চাই। বন্ধুরা, আপনাদের সঙ্গে দেখা হবে আমার অন্য কোনো সময় অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ, টাটা।